করোনাকালে বিদ্যুতের ভুতুড়ে বিল ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের ওপর চাপানো হলো 10 গুণ টাকা। বিব্রত বিদ্যুৎ বিভাগও। রোববার থেকে অনলাইনে গণশুনানি। দেশে কোভিড-19 একদিনে শিশুসহ 40 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 4000। আইসিইউ সংকট নেই দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। করোনায় দেশের চাকরি বাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে, কমেছে কর্মসংস্থানও। বাজারমুখী দক্ষ কর্মী না থাকাই কারণ বলছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তা সহ নদ নদীর পানি বিপদ সীমার উপরে। কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। করোনা দুঃসময়ে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের বোঝা এখন বড় দুশ্চিন্তা সাধারণ গ্রাহকের কাছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি 10 গুণ টাকা গ্রাহকের কাঁধে চাপিয়ে দেওয়ার বিলও তৈরি হয়েছে। বিতরণ সংস্থাগুলোর দাবি 30 জুনের মধ্যেই নিষ্পত্তি করা হবে বিল সংক্রান্ত জটিলতা। এদিকে অনিয়ম তদারকিতে গঠিত টাস্ক ফোর্সকে 1 সপ্তাহের মধ্যে জড়িতদের চিহ্নিত করতে বলেছে বিদ্যুৎ বিভাগ। ব্যবস্থা নেওয়া হবে বিল তৈরিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও। দেবাশিস রায়ের রিপোর্ট। করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রায় 2.5 মাসের সাধারণ ছুটিতে কার্যত স্তব্ধ ছিল পুরো দেশ। সবকিছুর মতো এ সময় বন্ধ হয়ে যায় বাড়ি বাড়ি গিয়ে মিটার থেকে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরির কাজও। সংকটের এই সময়ে 3 মাস পর্যন্ত গ্রাহকের বিলম্ব বিল পরিশোধের মাশুলেও ছাড় দিয়েছে সরকার। কিন্তু গ্রাহককে সুবিধা দিতে গিয়ে বিল তৈরির অনিয়মে এখন বড় ফাঁদে পড়েছেন গ্রাহকরাই। 3 মাসে 3400 টাকা হলে 1200 টাকা বিল আসার কথা, 2457 টাকা বিল আসে কিভাবে? বিল নিয়ে তো সমস্যায় পড়েছে, সত্যি কষ্টকর এবং দুঃখজনক। মহামারীর এই দুঃসময়ে বিল সমন্বয়ের নামে প্রিপেইড ও পোস্টপেইড শ্রেণীর ভুক্তভোগীদের দুশ্চিন্তা, প্রিন্সিপাল বিল নামের এই টাকা কি তবে গ্রাহকের ঘাড়েই বর্তাবে? গ্রাহককে এই সেবাটা আমরা প্রপারলি দিতে পারি না। ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ সংস্থার দাবি, মাত্র 1-2% গ্রাহকের বিলে অভিযোগ উঠেছে। তারা বলছেন, গরমে ব্যবহার বাড়ার পাশাপাশি মার্চ মাস থেকে বিদ্যুতের দাম বাড়ায় এই জটিলতা তৈরি হয়েছে। 2 মাসে যেসব অফিস বন্ধ ছিল সেই সব অফিসের বিলটা আপনার বেশি হয়েছে। এখন আমরা মিটার রিডার দেখে দিলে আমরা এটাকে রিভাইজ করে দিচ্ছি এবং সেখানে তার আর বিল বাড়ার কোনো সুযোগ নাই। অনেকের কিন্তু হঠাৎ করে এই 3 মাসের বিলটা বড় হয়ে দেখা যাচ্ছে। প্রিন্সিপালের ব্যাপারটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, বা আমাদেরকে অন্যরকম ভাবার কোনো কারণ নেই। বাড়তি বিলের এই বিড়ম্বনা তদারকিতে এরই মধ্যে অতিরিক্ত সচিবকে প্রধান করে টাস্কফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কোম্পানিগুলোর দাবি, বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গ্রাহককে কোনো অবস্থাতেই তার ব্যবহারের বেশি বিল আমাদেরকে পরিশোধ করতে হবে না, শতকরা 100% নিশ্চয়তা দিচ্ছি। যে জড়িত যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটা তার পানিশমেন্ট হবে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। বিল সংক্রান্ত জটিলতা নিরসনে রোববার থেকে অনলাইনে অভিযোগ নিষ্পত্তি শুরু করবে ডিপিডিসি। এছাড়া ডেস্কো গ্রাহকরা ফোন করেও সেবা পাবেন এই ভুতুড়ে বিলের কবল থেকে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে গিয়ে আমরা একটা গণশুনানির মতো করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার ময়মনসিংহ অঞ্চলের পিডিবির বিদ্যুৎ গ্রাহকেরাও। গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিং না দেখেই কয়েক গুণ বেশি বিল করা হচ্ছে। তবে পিডিবির কর্মকর্তারা বলছেন, বাড়তি বিল পরবর্তী বিলের সঙ্গে সমন্বয় করে দেয়া হবে। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহে বিদ্যুৎ বিল নিয়ে নানা বিড়ম্বনার শিকার পিডিবির গ্রাহকেরা। সময়মতো বিল না পাওয়া, মিটারে রিডিং না দেখে মনগড়া বিল করা সহ ভুতুরে বিল নিয়ে নানা অভিযোগ গ্রাহকদের। ময়মনসিংহ সদর, ফুলপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ভৌতিক বিল নিয়ে দিশেহারা গ্রাহকরা। মিটারে বর্তমান রিডিংয়ের চেয়ে 300 থেকে 3000 ইউনিট পর্যন্ত বেশি বিল করা হয়েছে শত শত গ্রাহকের নামে। এ নিয়ে বিদ্যুৎ অফিসে ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। উল্টো 30 জুনের মধ্যে বিল পরিশোধ না করলে মামলার হুমকি দেয়া হচ্ছে বলে জানান তারা। 800 টাকা আগে আমার মাসে বিল আইতো, 18,000 টাকা মতো আমার বিল আইছে। কত টাকা আমি দাম করতে আমার 356 টাকা আগে বিল করছে, অনেক মাসে করছে 7000। সংশোধন করতে গেছি, এই যে বিল করছে এটাই দেওয়া লাগবো, কিস্তি করিয়া দিচ্ছে, আর নাইলে তারা মামলা করিয়া দেবো। মিটার না দেখে মনগড়া বিল দিয়ে
টাকা আদায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এই অন্যায়ভাবে বিদ্যুৎ বিল দাখিল করার জন্য, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, গ্রাহকদেরকে হয়রানি করার জন্য এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের আমি বিচার দাবি করছি। তবে পিডিবির কর্মকর্তারা বলছেন বাড়তি বিল পরবর্তী বিলের সাথে ক্রমান্বয়ে সমন্বয় করা হবে। কারেকশন করে দিচ্ছি এবং কিছু পরবর্তীতে আরো যারা আসবে তাদেরকেও কারেকশন করে দিব। গ্রাহকদের একটা ভুল ধারণা যে আসলে আমাদের বেশি বিল করছে, আসলে আমরা বেশি বিল করি নাই, সেটা মিটারের সাথে মিল রেখেই করছে। তারপরে যদি কোনো গ্রাহকের এরকম যদি ভুল আমরা পাই, আমরা এটা সংশোধন করে দিচ্ছি। জেলায় পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় 4 লাখ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে ময়মনসিংহের দুর্গাবাড়ি রোড এলাকায় আছেন সহকর্মী হারুনুর রশিদ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। হারুন, ময়মনসিংহ অঞ্চলে এই করোনার দুর্যোগের মধ্যে মরার উপর খাড়ারগা হিসেবে দেখা দিয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল। অর্থাৎ সাধারণ মানুষ বা বিদ্যুৎ গ্রাহকরা যে পরিমাণ বিদ্যুৎ বিল ব্যবহার করেছেন তার বিপরীতে কয়েক গুণ বেশি বিল এসেছে, যার কারণে সীমাহীন দুর্দশায় পড়েছেন এই অঞ্চলের যারা বিদ্যুৎ গ্রাহক আছেন তারা। একে তো বাড়তি বিদ্যুৎ বিল এসেছে, তার উপর করোনা দুর্যোগের কারণে 3 মাসের বিদ্যুৎ বিল একসাথে এসেছে। এই দুটি সমস্যার কারণে এখন আসলে একেবারেই দিশেহারা অবস্থায় এই অঞ্চলের যারা বিদ্যুৎ গ্রাহক আছেন তাদের। ময়মনসিংহ সদর এবং ফুলপুর, ঈশ্বরগঞ্জ সহ বিভিন্ন উপজেলাতে আমরা খবর নিয়েছি এবং খবর সংগ্রহ করতে গিয়ে যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে যারা 3 মাসে বিদ্যুৎ বিল ব্যবহার করেছেন 200 ইউনিট বা 300 ইউনিট, তাদের 400, 500 থেকে 800, 1000 এমনকি 2500, 3000 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল এসেছে। অর্থাৎ যারা 1000 টাকা 3 মাসে 1000 টাকা যাদের বিদ্যুৎ বিল আসার কথা, তাদের 10,000, 12,000 টাকা বিদ্যুৎ বিল এসেছে। যাদের 10,000 টাকা 3 মাসে বিদ্যুৎ বিল আসার কথা, তাদের 40-50,000 টাকা বিদ্যুৎ বিল এসেছে। তো এই সমস্যার কারণে আসলে তারা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন এবং এক প্রকার ছুটোছুটি করছেন বিদ্যুৎ অফিসগুলোতে একটু সমাধান করার জন্য, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। প্রতিনিয়তই বিদ্যুৎ অফিসগুলোতে গ্রাহকরা ভিড় করছেন এবং যারা এই সংশ্লিষ্ট দপ্তর আছেন তাদের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হচ্ছেন, ঝগড়া বিবাদ হচ্ছে, কিন্তু তারপরেও সমাধান হচ্ছে না। তবে এখানে বিদ্যুৎ বিভাগ থেকে বলা হচ্ছে যে বিল এসেছে সেটি তারা পরবর্তীতে পর্যালোচনা করে সমন্বয় করে দিবেন, কিন্তু যারা গ্রাহক আছেন তারা বলছেন যে হঠাৎ করে অতিরিক্ত বিল দিয়ে তাদের বিদ্যুতের যে দাম সেটি বাড়তি দাম তাদের কাছে নেওয়া হয়েছে, বেশি ইউনিট দেওয়ার কারণে তাদের দাম বেড়েছে, কিন্তু পরবর্তীতে যেটি সমন্বয় করা হবে সেটি আসলে মিনিমাম বিদ্যুৎ বিল থেকে যদি সমন্বয় করা হয় তাহলে যে তারা যে বাড়তি টাকা দিয়েছে সেটি তাদের পোষাবে না। যার কারণে তারা বলছেন যে তারা কোনো রকম সমন্বয় চান না, তারা বর্তমান মিটারের যে রিডিং আছে সেই রিডিংগুলো দেখে তারা চান যে এই যে বাড়তি বিল করা হয়েছে এটি বাতিল করা হোক এবং নতুন করে বিদ্যুৎ বিল দেওয়া হোক, যাতে তাদের ভোগান্তি পোহাতে না হয়। আরেকটি বিষয় গ্রাহকরা বলছেন যে সরকার বা বিদ্যুৎ মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যে টাস্কফোর্সের মাধ্যমে যারা এই অনিয়মে জড়িত তাদের বিচার করা হবে। তারা বলছেন যে এটি আসলে এই যে ভুতুরে বিদ্যুৎ বিল এটি নতুন নয়, প্রত্যেক বছরই জুনের সময়ে এই ভুতুরে বিদ্যুৎ বিল করা হয়ে থাকে, অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ বিল হয়, বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেটি বাস্তবে প্রতিফলন হয় না। তো যারা গ্রাহকরা বলছেন যে এখন যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তারা ইচ্ছা করলেই এই কে এটার সাথে জড়িত, কিভাবে বিল করা হয়েছে সেটি তারা নির্ণয় করতে পারবেন এবং তাদের যেন বিচারের আওতায় আনা হয় সেটি তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অসামঞ্জস্য বিদ্যুৎ বিল সম্পর্কে সবশেষ খবরাখবর জানাতে ময়মনসিংহের দুর্গাবাড়ি এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। করোনা সংকটে চাকরি হারাচ্ছেন কর্মজীবীরা, কমছে নতুন করে কর্মসংস্থানের সুযোগও, হতাশ হয়ে পড়ছেন তরুণরা। এর কারণ হিসেবে বাজারমুখী মানব সম্পদের অভাবের কথা বলছেন উদ্যোক্তারা। করোনা পরবর্তীতে বেকার সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা করে অর্থনীতিবিদদের পরামর্শ, জোর দিতে হবে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত জনশক্তি গড়ে তোলার উপরে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে উৎপাদন ও সেবামুখী প্রায় সব শিল্প প্রতিষ্ঠান। এতে প্রতিদিনই চাকরি হারাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী। হঠাৎ বেকার হয়ে পড়া এই জনগোষ্ঠী জানে না ঠিক কবে আবার তৈরি হবে নতুন করে কর্মসংস্থান। আমরা কয়েক লাখ বেকার সারা বাংলাদেশে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। আসলে কবে এই খারাপ সময়টা শেষ হবে, কবে আমরা আমাদের আবার সেই চাকরির পরীক্ষা অংশগ্রহণ করবো, হতাশা কাজ করছে। এমসিকিউ পরীক্ষা দিয়েছি 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখ এবং নিয়ম অনুযায়ী আমাদের রিটার্ন পরীক্ষা হওয়ার কথা 2 মাসের মধ্যে। এখন আমাদের পরীক্ষা হচ্ছে না। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের চাকরির বাজারে। গবেষণা সংস্থা পিআরআই এর আশঙ্কা চাকরি হারাতে পারে দেশের 1.5 কোটির বেশি মানুষ, আর ক্ষতির মুখে পড়বে প্রায় 5 কোটি। চাকরির বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা বলছে আগের চেয়ে কমেছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি।
সার্কুলার গুলো কোন দিকে যাচ্ছে, কমছে না বাড়ছে? কমাটাই স্বাভাবিক। ডিলার মেতে প্রায় 70-80% মতো কমে গেছিল। জুন মাসে নর্মালের তুলনায় 50% মতো কম। সার্চিংটাও প্রায় 30-40% কমে গেছে। এই অবস্থায় সামনে এসেছে দেশে টেকসই কর্মসংস্থানের সুযোগ রয়েছে কতটুকু। আমাদের নিড বেসড এডুকেশনটা সেভাবে ফোকাস করতে পারি না। আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের দেশে তৈরি হচ্ছে। কর্মসংস্থানে করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় ও উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। যে নতুন প্রযুক্তি আসছে, যে নতুন উৎপাদন ব্যবস্থা আসছে, যে নতুন যন্ত্রপাতিগুলো আসছে, তার সাথে যদি আমরা আমাদের শ্রমিকদের পরিচয় করিয়ে না দিতে পারি, তাহলে আমাদের কিন্তু এই সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাই ব্যাহত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য, বয়স বিবেচনায় বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 11.5 কোটি, আর শ্রমবাজারে রয়েছেন প্রায় 6.5 কোটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে একদিনে এক শিশু সহ মারা গেছেন আরো 40 জন, আর একদিনের সর্বোচ্চ নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,868 জন। এ নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,30,000। বুলেটিনে সব হাসপাতালে সহজেই রোগী ভর্তির সুযোগ রয়েছে দাবি করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড চিকিৎসায় এখনও সারা দেশে খালি আছে 10,000 শয্যা আর 200টির মতো আইসিইউ। দেশে কোভিড আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বেশিরভাগ দিনের মতো শুক্রবারও মৃত্যুর তালিকায় উপরে ঢাকা বিভাগ। 40 জনের মধ্যে 14 জনই ঢাকার। যারা মারা গেছেন তাদের বয়স 61 থেকে 70 বছরের মধ্যে সবচেয়ে বেশি। 0 থেকে 10 বছরের মধ্যে একজন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে একজন। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে জানানো হয়, 66 পরীক্ষা কেন্দ্রে সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় সর্বোচ্চ 18,498 জনের, যাতে কোভিড শনাক্ত হন 3,868 জন। আরও 1,638 জন সুস্থ হওয়ায় কোভিড মুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 53,133 জন। 24 ঘন্টায় শনাক্তর হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.72%। মৃত্যুর হার 1.27%। দেশের বিভিন্ন স্থানে আইসিইউ না পাওয়ার অভিযোগ থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, এখনো সারা দেশে কোভিড আক্রান্তদের জন্য ফাঁকা আছে 200টির মতো আইসিইউ, আর কোভিড হাসপাতালে ভর্তি করা যাবে আরও প্রায় 10,000 জনকে। এর মধ্যে রাজধানীতেই খালি আছে 4,000-এর বেশি আইসোলেশন শয্যা। ঢাকা মহানগরীতে যেমন শয্যা খালি আছে, তেমনি অন্য বিভাগেরও সাধারণ শয্যাগুলি খালি আছে এবং রোগী গেলে সহজেই ভর্তি হতে পারবেন। বরাবরের মতো এদিনও মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। আমরা চাই না কেউ আমাদের মধ্যে থেকে এই কোভিড আক্রান্ত হয়ে হারিয়ে যান। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, তাদের মধ্যে অনেক প্রথিতযশা। মানসম্মত পিপিই এবং মাস্ক ব্যবহার না করায় চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত 2 মাসে এখানে আক্রান্ত হয়েছেন 250-র বেশি চিকিৎসক। সবশেষ বুধবার একদিনে 2 জন সহ গত 1 মাসে 10 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই অবস্থায় চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 25 মে জাফর হোসেন রুমির মৃত্যু দিয়ে চিকিৎসকদের মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে, সেই তালিকায় বুধবার রাতে সবশেষ সংযোজন হয়েছেন শহীদুল আনোয়ার নামে এক চিকিৎসক। অবশ্য তার কয়েক ঘন্টা আগে মারা গেছেন ডাক্তার সামিরুল হক বাবু নামে আরও একজন চিকিৎসক। সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা আক্রান্ত 7,220 জনের মধ্যে চিকিৎসক রয়েছেন 264 জন। হাসপাতালে যারা আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা, তারা খুব খারাপ স্ট্রেনের করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া 10 চিকিৎসকের মধ্যে 2 জন ছিলেন সরকারিভাবে দায়িত্বরত, আর বাকি 8 জন বিভিন্ন স্থানে প্রাইভেট চিকিৎসায় নিয়োজিত ছিলেন। তবে বিভিন্ন সংস্থা থেকে উপহার পাওয়া সাধারণ মানের পিপিইর কারণে চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তার।
পিপিই বা সুরক্ষা সামগ্রীগুলো পরিধান করতে হবে কিভাবে এগুলো খুলতে হবে, এইগুলো যথাযথভাবে মানতে হবে। বর্তমানে করোনা রোগীর তুলনায় বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি চিকিৎসকের মারাত্মক সংকট রয়েছে, যে কারণে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের টানা দায়িত্ব পালন করতে হচ্ছে। সে সাথে পিপিই পরিধান এবং খুলে রাখার পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। যতগুলো বেডে রুগী থাকার কথা এর চেয়ে অনেক বেশি রুগী, সেই অনুযায়ী চিকিৎসকের পরিমাণ কম। এছাড়াও প্রপার ট্রেনিং দিতে হবে চিকিৎসকদের কিভাবে পিপিই পড়বে। চোখের সামনে তাদের সহকর্মীরা মৃত্যুবরণ করেন, তখন তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয় এবং কিছুটা তারা আতঙ্কগ্রস্ত হচ্ছেন। বিএমএর তালিকা অনুযায়ী চট্টগ্রামে মোট চিকিৎসক রয়েছেন ৪,৩49 জন। উপজেলা পর্যায়ে 18 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকদের আক্রান্তের হার কমিয়ে আনতে হবে, আর না হলে বিপর্যয় নেমে আসবে চিকিৎসা ব্যবস্থায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ধরলার পানি বইছে বিপদসীমার ওপরে। পানি ঢুকে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 20টিরও বেশি গ্রাম। এদিকে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে বসতভিটা ও রাস্তাঘাট। পানি বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীরও। সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে লোকালয়। বর্ষা আর উজানের ঢলে উতলা উত্তরাঞ্চলের নদ নদী। হুহু করে নদীর পানি ঢুকছে চরাঞ্চলে। প্রতিনিয়ত আতঙ্ক বাড়াচ্ছে নদী পারের মানুষের। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি অতিক্রম করেছে বিপদসীমা। ইতিমধ্যে তলিয়ে গেছে 20টিরও বেশি গ্রাম ও রাস্তাঘাট। দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়েও বিপদে পড়েছেন স্থানীয়রা। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বন্যার শঙ্কা দুশ্চিন্তা বাড়াচ্ছে গ্রামবাসীকে। বাড়িঘর দুয়ার তলে গেছে, এখন যে কতক্ষণ বাড়ি থাকবো, নদীর যে পানির জোর তাতে বলতে পারিনি। পানি বাড়লে আমরা সব পানি কোটি গুণা যাবো, আমরা দিশেহারা হয়ে গেছি। একদিনের ব্যবধানে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার অন্তত 15টি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 25,000 মানুষ। লালমনিরহাটে তিস্তার পানির নিচে রাস্তাঘাট ও বাড়িঘর। সদর, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের ভুট্টা, বাদাম ও রূপা আমন ক্ষেতও তলিয়ে গেছে। করোনাকালে ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। যে কোনো জায়গায় যদি কিছু আবার সুবেদ করি, এরকম নদীর পানি এসিয়া ঢালান গড়িয়ে ভাঙি চুড়ি, তারপর রাখা যায়, বাড়িঘর ভাঙি যায়, আমরা কোথাও যে স্থান পাই না। পাকা বুট্টি ভাঙবের পাই নাই, অর্ধেকটা ভাঙছি, অর্ধেকটা তলে তলে আছে এই অবস্থায়। গাইবান্ধায়ও ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সবকটি নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের নদী পারে মানুষ। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চলতি ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি বেড়েই চলছে। সুরমার পানি ঢুকে সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিম বাজার, সাবমারির ঘাট, বড়পাড়া, মল্লিকপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিপাতে এই ধারা অব্যাহত থাকলে আজ সন্ধ্যা নাগাদ বা আগামীকাল সকালের মধ্যে সুরমা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। করোনা যোদ্ধাদের সুরক্ষা দিতে রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর রোবট তৈরি। রোগীদের তাপমাত্রা মাপার পাশাপাশি সরবরাহ করতে পারবে ওষুধ ও খাবার। করোনা যোদ্ধাদের সুরক্ষা দিতে রোবট নির্মাণ করেছে রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 5 শিক্ষার্থী। দীর্ঘ 2.5 মাসের চেষ্টায় তৈরি করেন তারা এই রোবট। এটি রোগীদের ওষুধ ও খাবার দেবে, তাপমাত্রাও নিতে পারবে। আর চিকিৎসকরা আরেকটি রুমে বসে নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীর সাথে রোবটের মাধ্যমে ভিডিও কনফারেন্সের করতে পারবেন। এতে করোনা রোগীর সরাসরি সংস্পর্শে আসা চিকিৎসক ও নার্সদের আক্রান্তের হার কমে আসবে বলে দাবি শিক্ষার্থীদের। হাইবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে।
নিরাপদ দূরত্বে থেকে রোগীদের সেবা শুশ্রূষা দিতে পারলে চিকিৎসকদের সংক্রামিত হবার শঙ্কা অনেকটা কমে আসবে। এমন ধারণা থেকে করোনার সামনের সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এগিয়ে আসেন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ৫ শিক্ষার্থী দীর্ঘ ২.৫ মাসের প্রচেষ্টায় তৈরি করেন একটি রোবট। তাদের দাবি, রিমোটের সাহায্যে এই রোবটের মাধ্যমে রোগীদের ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা যাবে। একটা ডাক্তারের চিকিৎসার জন্য যেসব ডিভাইসগুলো ইউজ করা দরকার সেই ডিভাইসগুলো ইউজ করছি এবং এই ডিভাইসগুলো ইউজ করার পরে রেজাল্টগুলো কীভাবে ডাক্তারের কাছে পৌঁছাবে এর জন্য আমরা একটা সার্ভার তৈরি করছি। অ্যাপের নির্দিষ্ট একটা স্ট্যাটিক আইপি আছে, ওই আইপি ইউজ করে আমরা যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের থ্রুতে আমরা এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবো। শিক্ষার্থীদের রোবট প্রকল্পের তত্ত্বাবধায়ক শিক্ষক জানান, রোবটের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসক ও আক্রান্ত ব্যক্তি কথা বলতে পারবেন। স্মার্ট ডিভাইস থাকছে যেটার মাধ্যমে টেলিমেডিসিন যেটাকে বলে, ডাক্তার দূর থেকেই রোগীকে রিয়েল টাইম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীকে তার সকল সেবা দিতে পারবে এবং সকল উপদেশ দিতে পারবে। আর বিভাগের এই শিক্ষক জানালেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা এখন আমরা কার্যক্ষেত্রে যদি নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকর্মী, ডক্টর, নার্স এদের মৃত্যুর হার এবং বিশেষ করে কোভিড আক্রান্ত যে রোগীগুলো আছে তাদের মৃত্যুর হার কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। শিক্ষার্থী ও শিক্ষকেরা চান সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি দ্রুত মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন। রোবটটি তৈরিতে খরচ হয়েছে ১৫,০০০ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সিরাজগঞ্জের যমুনা নদীতে বালুবাহী ট্রলার থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, যমুনার ক্রসবার বাঁধের পাশে নির্মাণাধীন বিসিক শিল্প পার্কের জন্য বালু আনতে যাচ্ছিল এমভি ইমরান ভলগেট। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যায় শ্রমিক কামাল। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে, তবে এখন পর্যন্ত নিখোঁজ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে মাটিরাঙ্গা উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সহায়তা বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নওরেজ নিকোশিয়া। ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। গুইমারার রিজিয়নের সেনা সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালে বিদ্যুতের ভুতুরে বিল ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের ওপর চাপানো হলো 10 গুণ টাকা। বিব্রত বিদ্যুৎ বিভাগও রোববার থেকে অনলাইনে গণশুনানি। দেশে কোভিড-19 একদিনে শিশুসহ 40 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 4000। আইসিইউ সংকট নেই দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। করোনায় দেশের চাকরির বাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে, কমেছে কর্মসংস্থানও। বাজারমুখী দক্ষ কর্মী না থাকাই কারণ বলছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তা সহ নদ নদীর পানি বিপদ সীমার ওপরে। কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।